আজকে যে গল্পটি শোনাবো সেটি একটি সত্য ঘটনা অবলম্বনে লিখিত। আজ থেকে প্রায় 15 বছর আগে মাঝরাতে কলকাতা থেকে মুম্বাইগামী অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস হঠাৎ মৃত্যুর কবলে পড়ে যায়। তো শুনতে থাকুন আমাদের আজকের গল্প, অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। রাত তখন গভীর। কলকাতা থেকে মুম্বাইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস চাঁদ রাতের আলোয় দ্রুত ছুটে চলেছে। ট্রেনের কামরাগুলো আধঘুমে ঢুলে পড়েছে। কেবল কিছু যাত্রী জানালা দিয়ে বাইরের অন্ধকার দেখছে, যেন গভীর শূন্যতার দিকে তাকিয়ে আছে। পঙ্কজ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কাজের প্রয়োজনে প্রায়ই এই ট্রেনে যাতায়াত করে। আজও তার একাই যাত্রা। তবে তার মনে আজ অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছে। ট্রেনের কামরায় লোকজন থাকলেও কেমন যেন নিস্তব্ধতা, ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে আছে। হঠাৎ করেই ট্রেনের বাতিগুলো মিটমিট করতে লাগলো। সামনের সিটে বসে থাকা এক বৃদ্ধ লোক বিড়বিড় করে বললেন, তোমরা জানো না এই ট্রেন অভিশপ্ত। এখানে আগেও অনেকের মৃত্যু হয়েছে, আজও হয়তো হবে। তুহিন চমকে উঠে বৃদ্ধের দিকে তাকালো। তিনি নিচু স্বরে বলতে লাগলেন, 2010 সালে এই ট্রেনের এক ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। বহু মানুষ প্রাণ হারিয়েছিল। এখনো তাদের আত্মারা এখানে ঘুরে বেড়ায়। তুহিন একটু হাসল। ভূত প্রেতের গল্পে সে বিশ্বাস করে না, কিন্তু কয়েক মিনিট পরেই ঘটল সেই অস্বাভাবিক ঘটনা। হঠাৎ করে ট্রেনের কামরায় একটা কনকনে ঠান্ডা বাতাস বইতে লাগলো। সবাই জানালা বন্ধ করেও সেই ঠান্ডা আটকাতে পারল না। হঠাৎ ট্রেনের শেষের দিক থেকে কান্নার শব্দ এলো, একটা বাচ্চার কান্না। কিন্তু এই কামরায় কোনো বাচ্চা নেই। তুহিন এবার সত্যি ভয় পেয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে পাশের যাত্রীকে জিজ্ঞেস করলো, আপনারা শুনতে পাচ্ছেন? কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ কিছু শুনতে পাচ্ছে না। শুধু সে আর সেই বৃদ্ধ লোক। বৃদ্ধ ফিসফিস করে বললেন, ওরা ফিরে এসেছে। ঠিক সেই মুহূর্তে ট্রেনের একটা দরজা হঠাৎ খুলে গেল। ঠান্ডা বাতাসে যেন একটা অস্পষ্ট ছায়ামূর্তি দেখা গেল। হঠাৎ করে ট্রেন ঝাঁকুনি খেয়ে থেমে গেল। সব বাতি নিভে গেল। চারদিকে শুধু নিস্তব্ধতা। পরের মুহূর্তে লাইট জ্বলে উঠতেই দেখা গেল বৃদ্ধ লোকটি নেই, যেন তিনি কোনোদিনই ছিলেন না। তুহিন আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে গেল। অনেক খোঁজাখুঁজি করেও বৃদ্ধ লোকটির কোনো অস্তিত্ব পাওয়া গেল না। অথচ ঠিক যে সিটে তিনি বসেছিলেন সেখানে পড়েছিল 2010 সালের সেই ভয়াবহ দুর্ঘটনার একটি পত্রিকার কাটা খবর। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা, শতাধিক মৃত্যু, আত্মারা কি এখনো ঘুরে বেড়াচ্ছে? তুহিন আর কোনোদিন এই ট্রেনে উঠেনি, কিন্তু মাঝরাতে চলতে থাকা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যাত্রীরা এখনো বলে, মাঝে মাঝে নাকি এক বৃদ্ধ লোক ফিসফিসিয়ে বলে ওঠে, ওরা ফিরে এসেছে। আপনারা শুনছিলেন সত্য ঘটনা অবলম্বনে লিখিত আজকের গল্প, অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। সবাই বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।